ডেকে এনে তাদেরকে কাছে বড় আকারে অর্থ দাবি করত, অন্যথায় তাদেরকে শারীরিক নির্যাতন করত এবং নির্যাতন করে ক্ষেত্র বিশেষে কারাগারে পাঠাইত। দৈনন্দিন কাজ ছিল এই পুলিশের। আর এটা পুলিশকে কন্ট্রোল করতে কে? এনএইচআরসি প্রাক্তন যে চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন এবং তার লোকেরা, তার সন্ত্রাসী বাহিনী। তো এটা আয়না ঘরের চেয়েও আমি মনে করি নিশ্চিত, কারণ আয়না ঘরে নির্দিষ্ট কিছু লোকদের এই শেখ হাসিনার যে আয়না ঘর ছিল, আয়না ঘরে নির্দিষ্ট কিছু লোকদের আটকে রাখতো, নির্যাতন করতো, পরে ছেড়ে দিত বা মেরে দিত। কিন্তু আমাদের ছিল গণ, আমাদের সারা বাংলাদেশে আমার স্থানীয় পুলিশরা এটাকে মানে এই ইস্যুটা পেয়ে আমাদের স্থানীয় মানবাধিকার কর্মীদেরকে স্থানীয়ভাবে ডাইকা নিয়ে বলতো যে তোমাদের বিরুদ্ধে আছে, তোমরা মানবাধিকারের কাজ করো, তোমাদের বিরুদ্ধে অভিযোগ আছে, অতএব তোমরা আমাকে নগদ টাকা দাও, না হয় করো, মানে তোমাকে জেলে পাঠাই দিবে। অনেকটা জেলে পাঠাই দিয়েছে, অনেকে টাকা, যাদের টাকা পয়সা আছে তারা দিয়ে রক্ষা পেয়েছে। তো এইভাবে সারা দেশেই আমাদের কর্মীদেরকে আয়নাঘরের মতো একটা মানে নির্যাতন সেল করেছে ছিল এই বিগত স্বৈরাচার সরকার, এবং তার নেতৃত্ব দিয়েছিল শেখ হাসিনার দোসর কামাল উদ্দিন। এইগুলো কাকে আমরা চাচ্ছি যে ইমিডিয়েটলি